টবে ছোট্ট ছোট গাছে খুব সহজেই হবে অনেক বেগুন। হ্যাঁ বন্ধুরা, ছোট্ট একটা টব আর তাতেই কিন্তু প্রচুর বেগুন ধরবে। ছাদ বাগানে এরকম যদি বেগুনের গাছ করতে চান বা আপনি চান যে আপনার টবের গাছটি বেগুনে ভর্তি থাকুক এবং একদম প্রাকৃতিক উপায়ে আপনি একটি সুন্দর সবজি ফলাতে চান, তাহলে কিন্তু তার জন্য অবশ্যই পালন করতে হবে গুরুত্বপূর্ণ কিছু টিপস। হ্যাঁ বন্ধুরা, ছোটো টবেই কিন্তু খুব সুন্দর সুন্দর সবজি হয় এবং আপনারা চাইলে অনায়াসে খুব সহজে এরকম সবজিগুলি ফলিয়ে নিতে পারেন ছোট্ট একটি টবের মধ্যে। এর জন্য যে কোনো বিশেষ পরিচর্যা বা প্রচুর খাটুনির প্রয়োজন এমনটা না, খুব সহজেই হয় এরকম সুন্দর বেগুন। চলুন এবার আপনাদের বলি এতে আমি পরিচর্যা হিসেবে কি দিয়েছি। শুধুমাত্র বাড়ির যে সবজির খোসাগুলো প্রতিদিন মানে আমরা যে আনাজটা কাটি সেটা কাটার পর যেই সবজির খোসাগুলো বেশি হয় সেগুলোই কিন্তু আমি এই একটা একটা টবের মধ্যে ফেলে দিই। হ্যাঁ, ডাইরেক্ট দিয়ে দিই। আপনারা চাইলে আপনারা কিন্তু সবজির খোসার একটি উপযুক্ত জৈব সার তৈরি করতে পারেন। অর্থাৎ একটা টবের মাঝে সবজির খোসাগুলো দিলেন, তার উপর দিয়ে অল্প একটু মাটি দিলেন, আবার সবজির খোসা দিলেন। এইভাবে মাসখানেক রাখার পর দেখবেন একটি উন্নত মানের জৈব সার তৈরি হয়ে যাবে। আপনারা সেই সারটা ব্যবহার করতে পারেন। আর একটি জিনিস আমি টবে দিয়ে থাকি, সেটা হচ্ছে খোল, গুঁড়ো খোল। এটাই আমার কিন্তু গাছের বিশেষ পরিচর্যা। গুঁড়ো খোল অথবা সবজির খোসা বা সবজির খোসা ভেজানো তরল সার। রান্নাঘরে যে জিনিসগুলো আমাদের বেশি হয়ে যায় পচনশীল যে জিনিস, যেমন ফলের খোসা, সবজির খোসা, ভাত, এই যে জিনিসগুলো বেশি হয়, বা ভাতের মাড়, চাল ধোয়া জল, মাছের আঁশ বা মাছ ধোয়া জল, আপনারা সবগুলোই কিন্তু গাছের গোড়ায় এই যে টবগুলোতে ব্যবহার করতে পারেন। আর অবশ্যই একটি দিকে খেয়াল রাখবেন, সেটি হচ্ছে কোনো কীটনাশক আমি স্প্রে করি না, তাই আপনারাও বিশেষ একটা কীটনাশক স্প্রে করবেন না। কীটনাশক স্প্রে করলে হ্যাঁ গাছগুলো হয়তো ভালো থাকে, পোকামাকড় লাগে না, কিন্তু ওই যে শাকসবজিগুলো আমরা নিজেরা খাদ্য হিসেবে গ্রহণ করি সেই কীটনাশকটা কিন্তু এই সবজির মাধ্যমে আমাদের শরীরে যায়। তো সেক্ষেত্রে আমাদের শরীরের কিন্তু খুব ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি সবসময় চেষ্টা করি কীটনাশকটা এড়িয়ে যাওয়ার বা কোনো রাসায়নিক সারটাও এড়িয়ে যাওয়ার। তবে জৈব সার আপনারা ব্যবহার করতে পারেন, জৈব সারও আমি ব্যবহার করি, এবং জৈব যে কীটনাশকগুলো রয়েছে অর্থাৎ নিম তেল, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন এই গাছের ক্ষেত্রে। বা জৈব অনেক রকমের কীটনাশক পাওয়া যায়, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। তবে যাদের বাড়িতে নিম গাছ রয়েছে তারা কিন্তু নিম পাতার ভেজানো জলটাও ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। হলুদ, খাবার সোডা এবং অল্প পরিমাণে একটু সার্ফ বা শ্যাম্পু নিয়ে একসঙ্গে মিশিয়ে সেই জলটা স্প্রে করলেও কিন্তু গাছের এই পোকাগুলো কমে যায় বা গাছটা কিন্তু ভালো হয়ে ওঠে। তবে অবশ্যই বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার গাছের ভালো হওয়ার থেকে গাছ কিন্তু মারা যাবে। এই যে দেখুন, এই যে ছোট ছোট মানে টবে আমি কিন্তু এইভাবে লাগিয়েছি বেগুন গাছ। আর এখানে একটা না অনেকগুলোই গাছ লাগিয়েছি এবং নিচের বাগানেও অনেক লাগিয়েছি, কিন্তু আজ আপনাদের এই একটা গাছই দেখাচ্ছি। এই যে গাছটা কিন্তু মাত্র বেগুন ধরা শুরু করেছিল, দেখেছেন গাছটা, এবং গাছটার গ্রোথও কিন্তু ভালো। সেভাবে কোনো যত্ন নিতে পারি না, যদি সেভাবে যত্ন নিতে পারতাম তাহলে হয়তো এই গাছে আরও অনেক অনেক বেগুন হতো, কিন্তু এই যে দেখুন মাত্র কয়েকটি আসছে গুটি। তো আপনাদের বলবো, আপনারা যদি বেগুন গাছে অধিক ফলন পেতে চান তাহলে অবশ্যই খোলটাই ব্যবহার করবেন, কারণ খোল একমাত্র জিনিস যেটি সমস্ত গাছে ব্যবহার করা যায় এবং সমস্ত গাছেই খুব সুন্দর ফুল ফল সব কিছুই হয়। আমাদের যে পান বরজ সেটা কিন্তু সম্পূর্ণ খোলের উপর নির্ভর করে হয়ে থাকে। আর এখন আপনাদের দেখাই, এই যে বেগুনটা, একটা বেগুন নিয়েছিলাম এবং এই বেগুনটা আমি এরকমভাবে টবের মাঝে দিয়ে দিয়েছিলাম। আপনারা পাশে দেখে বুঝতে পারছেন কতগুলি বেগুনের চারাও হয়েছে, ওগুলো আগে দিয়েছিলাম এই টবের মাঝে, আর তা থেকে হয়েছিল প্রচুর চারা, এবং চারাগুলো আমি তুলেও অন্য জায়গায় লাগিয়েও নিয়েছি। আর কয়েকদিন পর দেখুন আবারও সেই বীজগুলো থেকে দেখেছেন কি সুন্দর নতুন নতুন চারা বেরিয়েছে। হ্যাঁ, এই যে দেখুন কত সুন্দর চারাগুলো কিন্তু ছোট ছোট মানে বেরোনো শুরু হয়েছে। তো বেগুনের বীজগুলো এরকম টবের মাঝে ফেলে দিলেই একটা মানে পাকা বেগুন নেবেন,
মানে বুড়ো বেগুন যেটাকে বলা হয়, একটু হলুদ হয়ে গিয়েছে, সেই বেগুনটা নিয়ে ডাইরেক্ট টবের মাঝে আপনারা বীজগুলো ফেলে দিতে পারেন। দেখুন আমি আপনাদের তো দেখালাম, কয়েকদিন আগে এই টবটার মাঝেই বীজগুলো ফেলেছিলাম এবং দেখুন কি সুন্দর তাতে কিন্তু নতুন চারা তৈরি হয়ে গিয়েছে। ও এর থেকে কিন্তু প্রমাণ আপনাদেরকে বেগুনের দানা মানে শুকনো করারও প্রয়োজন নেই। বেগুনটাকে না আপনি মানে অনেকে বেগুনটাকে পচিয়ে তারপর বেগুনের বীজগুলোকে নিয়ে ধুয়ে শুকনো করে সংরক্ষণ করেন। আমি বলবো অত ঝামেলায় যাওয়ার দরকার নেই, শুধুমাত্র একটা পাকা বেগুন নিয়ে আপনি এরকম টবের যে কোনো আপনার গাছের মানে টবের গোড়ায় আপনি ফেলে দিন, দেখবেন সেগুলো থেকে মাত্র কয়েকদিন পরেই এরকম সুন্দর চারা তৈরি হয়ে যাবে। আমার এখানে তো আপনাদের দেখালাম যে চারাটা তৈরি হয়েছে, তো এটাই তো প্রমাণ যে আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব সহজেই কিন্তু চারা তৈরি হয়ে যায়। আর অবশ্যই চারা তৈরির জন্য আমি কখনো আলাদা টব ব্যবহার করি না, কারণ তাতে খাটনি থাকে। আর এই গাছের টবে বীজটা ফেললে তাহলে কিন্তু ওই গাছের টবেই আপনা হতেই চারাগুলো হয়ে যায়, আর চারাটা বড় হলে আমি কিন্তু ওখান থেকে তুলে অন্যত্র ওকে লাগিয়ে নেব। তো বন্ধুরা এই তো আপনাদের দেখালাম, খুব সহজেই আপনারা কিন্তু এভাবে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন বেগুনের চারা, এবং এরকম টবেই কিন্তু হবে সুন্দর সুন্দর বেগুন। হ্যাঁ, আপনাদের বেগুনের চারা তৈরি থেকে কিভাবে আমি তৈরি করেছি এবং গাছে যে ফলন হয়েছে সবটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই পরিচর্যাটা তুলে ধরতে পারলাম না, কারণ এটা তো একদিনের কোনো ভিডিও ক্লিপ না, অনেক দিনের ভিডিও ক্লিপ, তাই পরিচর্যার ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি এবং সেজন্যই তুলে ধরতে পারলাম না। কিন্তু ওই যে আমি যে বীজটা ছড়িয়েছি সেটা আপনাদের দেখালাম এবং নতুন চারাও যে বেরিয়েছে সেটাও দেখিয়েছি। আর এই যে টবে দেখুন কত সুন্দর বেগুন হয়েছে। তো আপনারা চাইলে আপনাদের বাগানে ছোট্ট ছাদ বাগান থাকুক বা উঠোন বা নিচে কোথাও যদি অল্প একটু জায়গা পড়ে থাকে, সেই জায়গাটা নষ্ট না করে এভাবে কিন্তু টুকটাক সবজির গাছও লাগাতে পারেন। ফুলের গাছ লাগালে আমাদের চোখের সৌন্দর্য হয়, মনে আছে অপার শান্তি। তবে ফুলের গাছের পাশাপাশি সবজির গাছও কিন্তু আমাদের মনে এক আলাদা আনন্দ এনে দেয়। এই যে যখন ছোটো ছোটো সবজিগুলো আমরা তুলি বাগান থেকে এবং এগুলো রান্না করি, এর এক আলাদাই আনন্দ রয়েছে। তাই আপনাদের বলবো এরকম টুকটাক সবজি লাগান, কারণ এইরকম কিছু শাকসবজি বা ফল ফুল দেখলে, বিশেষ করে ফুল দেখলে, তবে শাকসবজিও লাগানো অবশ্যই ভালো, কারণ শাকসবজির গাছ কিন্তু খুব সহজেই আমাদেরকে সবজি বা মানে আমাদের খাদ্যের চাহিদার মতো জিনিসটুকু সে দিয়েই দেয় এবং সবজির গাছ খুব সহজেই হয়। তাছাড়া সবজির গাছটা আমাদের সংসারের অনেকটাই উপকারে আসে। তাই বলবো আপনারা কিন্তু এরকম টুকটাক সবজির গাছ অবশ্যই বসান। গাছ লাগানো ভালো, গাছ লাগানো কিন্তু কোনো খারাপ না, গাছ আপনাকে কিন্তু নিঃস্বার্থভাবে দিয়ে যায় অনেক কিছুই। এই যেমন আমি বেগুন গাছটি লাগিয়েছিলাম বলেই তো এখান থেকে কতগুলি বেগুন আজ তুলতে পারবো। তবে এই বেগুনের রঙটা দেখুন, অসাধারণ একটা রঙ, সত্যিই কি দারুণ লাগে কিন্তু এই বেগুনটা, দেখতেও যেমন সুন্দর এটি খেতেও কিন্তু তেমনই সুন্দর। আর সবথেকে বড় কথা, এখন কিন্তু আর সমস্ত গাছ যে মাটিতে নিচে করলে ভালো হয় এমনটা না, আপনি ছাদেও সুন্দর গাছ করতে পারবেন এবং তাও আবার ছোট্ট টবে খুব অল্প জায়গায়। তাই নিচে গাছ লাগানোর থেকে এই যে ছাদ বাগানে গাছ লাগানো, এগুলো সত্যিই খুব আনন্দের। একটা নিজের ছাদ থেকে ছোট্ট একটা সবজি যখন টুক করে তুলে খেলাম, তার মতো পরম পাওয়া আর কিছুই নেই। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আসি, টাটা।